ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন হাউস। তো আজকে আমি শেয়ার করব চিকেন কষা রেসিপি। তো এর জন্য আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনের সাইজগুলো খুব বেশি বড়ও না ছোটো না, মিডিয়াম সাইজের নিয়েছি। আর চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি আদা রসুন বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা, লবণ 1 চামচ, হলুদ পাউডার আর 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার নিয়েছি। আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর 2 চামচ মতন আমি এখানে টক দই দিয়ে দেব। আর হাফেরও একটু কম লেবুর রস দিয়ে দেব। তো সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। তো সব মশলাগুলো মাংসের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা দিয়ে আমি আবারও একটু এটা ভালো করে মাখিয়ে নেব। তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি ঢাকনা দিয়ে 40 মিনিট মতন রেখে দেবো। তো 40 মিনিট হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা গরম মশলা, একটা তেজপাতা 2 টুকরো করে আর হাফ চামচ মতন জিরে দিয়ে দিলাম। তো এরপর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না মাংসের পেঁয়াজ, হালকা করে ভেজে নিলেই হবে। তো এরপর আমি আবারও একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ আর কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দিলাম অল্প। তো সব কিছু আবারও একটুখানি কষিয়ে নেব। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। তো টমেটোটার সাথে মশলাটা আবার একটুখানি কষিয়ে নেব। তো এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তো মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা আস্তে আস্তে কষিয়ে নেব। যেহেতু আমি এখানে মাংসটা কষা করব, সেজন্য বেশি জল এখানে আমি দেব না, সামান্য পরিমাণ জল দেব। তো এই জন্য মাংসটা আমি আস্তে আস্তে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। তো অনেকক্ষণ ধরে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। আর এখানে হাফ কাপ মতন জল দিয়েছি আমি। তো দেওয়ার পরে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে। তো মাংসটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও এই মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তো এই যে আমার মাংসটা একেবারে রেডি হয়ে গেছে, চিকেন কষা। তো এবার আমি এটা একটা বাটিতে তুলে নেব। তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।